নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অনুশোচনা। বালাদা সপ্তে সকালে উঠে ব্যস্ত হয়ে পড়লেন। আজ রবিবার, তাতে পাপ শিকারকারীদের দল আর একটু পর থেকেই আসতে শুরু করবে। স্নান সেরে তিনি তাড়াতাড়ি তৈরি হতে লাগলেন ভজন মন্দিরে যাবার জন্য। বালাদা সপ্তে কঙ্কন প্রদেশের টুসুঘাট ও পাঞ্জিম অঞ্চলের একজন নাম করা লোক। গোয়া থেকে যাতায়াতের বড় সড়কের উপর সেন্ট জেভিয়ারের যে ক্ষুদ্র গ্রাম্য মন্দির অবস্থিত, বালাদা সেখানকার সহকারী পুরোহিত। সাধারণ উপাসনা করেন না বড় একটা। রবিবার সকালে পাপ স্বীকার গ্রহণ করেন ও বিধি অনুসারে দণ্ড দেন। বালাদাসের পবিত্রতার জন্য সকলে তাকে খুব মানে, ভয়ও করে। কনফেশনালের ক্ষুদ্র ঘুলঘুলি দিয়ে মস্ত বড় জনারের ক্ষেত আর নিচু পশ্চিমঘাট শৈলশ্রেণীর দৃশ্য দেখতে দেখতে অপরাধী ভক্ত এক একবার যখন বালাদাসের দীর্ঘ দাড়ির দিকে চায়, তখন সত্যি নিজেকে সে ঘোর পাপী ও অসহায় মনে না করে পারে না। বালাদাস জর্ডনের পবিত্র জলের আধার থেকে নিজে একটু জল মাথায় দিয়ে ক্যাম্বিসের চটের মতো লম্বা গাউন পরে সেন্ট জেভিয়ার্সের ধর্মমন্দিরের ঘুলঘুলি জানলায় গিয়ে বসেন টুলের ওপর। গত ২০ বছর ধরে এই কাজ করে আসছেন তিনি। তার আগে গোয়ার একজন মেশিন ব্যবসায়ী নকল নবিস ছিলেন। খুব সকালে প্রথমেই এসেছে একজন চাষি লোক। বালাদাস তার বাঁধা কাজ কলের মতো করে যান। চাষি লোকের মাথায় জর্ডনের জল ছিটিয়ে দিয়ে তার নিজের সম্প্রদায়ের অনুমোদিত ল্যাটিন মন্ত্র ভুল উচ্চারণে আবৃত্তি করে চললেন। আউট নন কমিটিক্স শন কমিটিক্স ও ডেলা জেসু, নন কমিটিক্স সন কমিটিক্স ও ইমিট ত্রিশমারি, হিপোক্রিটিয়ে নিহিল স্যালভিটর এ আউট। তারপর গ্রাম কৃষককে জিজ্ঞাসা করলেন গম্ভীর স্বরে, কি কি দোষ বলিয়া যাও। পারিত্রিকের সভায় ভগবান সিংহাসনের আসীন। দেবদূতগণ ভিপু বাজাইয়া শেষ বিচারের দিন তোমার কৃত সমুদয় পাপরাশি সকলের কাছে প্রচার করিতেছে। তুমি কি কিছু লুকাইয়া রাখিতে চাও? সংযত সাধুবাসার বাক্যে চাষা ভীতে ও স্তব্ধ হয়ে পুরোহিতের মুখের দিকে চেয়ে বলল, কিছু লুকোব না হুজুর। সোমবার সন্ধ্যেতে সলোমন বালকৃষ্ণ যে কুমড়োর ক্ষেত করেছে পাশেই, সেখান থেকে দুটো কুমড়ো জালি না বলে নিয়ে। বালাদাস ধমক দিয়ে বললেন, বলো, চুরিরূপ মহাপাপ। আগে চুরিরূপ মহাপাপ করেছি। মঙ্গলবার কিছু নেই, বুধবার। মঙ্গলবার কিছু নেই? ভেবে দেখো, প্রত্যেক অস্বীকৃত পাপের জন্য সেন্ট জেভিয়ার্সের পবিত্র বেদিতে ৫ আনা। মেরি মাতার দোহাই হুজুর, মঙ্গলবার আর কিছু নেই। আচ্ছা, বলে যাও, বুধবার? আমার ক্ষেতের খাম আলু শান্তারা চুরি করে নিয়ে পালাচ্ছিল। বুরুদ টুডু আর তার ছেলে সল টুডু তাদের ঢিল ছুঁড়ে পা ভেঙে দিয়েছে। পা ভেঙে? হ্যাঁ হুজুর, পা একেবারে ভেঙে। মিথ্যে কথা বলবো কেন? আর তুমি যখন অপরের ক্ষেত থেকে চুরি করলে, তখন বুঝি পাপ হলো না? আগে বলে যাও। বৃহস্পতিবার, পবিত্র সেন্ট টেরেজা বোজার পবিত্র স্মৃতিতে পুত বৃহস্পতিবার। পুরোহিত হাঁটু গেড়ে বসে উক্ত সেন্ট টেরেসার উদ্দেশ্যে আভূমি প্রণাম করলেন। চাষাও তার দেখা দেখি তাই করলে। তারপর বললে, হুজুর, বৃহস্পতিবার
একজনের ধার শোধ করার কথা ছিল, দিইনি। ইচ্ছে করে? মনে ছিল? হ্যাঁ হুজুর, টাকাটা হাতছাড়া করতে কষ্ট হচ্ছিল। হুম, ধার করবা বেলা মনে থাকে না সেসব? টাকা শোধ দিয়েছ? না হুজুর। আত্মপাপ শোষণকারীদের উচিত পাপ স্বীকারের দিনই গির্জা থেকে বাড়ি ফিরে গিয়ে পূর্বের ত্রুটি সংশোধন করা। আজই টাকা শোধ দেবে। তারপর তারপর শুক্রবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ওকে বলেছিলাম, তুমি বাপের বাড়ি চলে যাও। শনিবার? আগে আগে বলো। চাষা দুবার ঢোক গিলে বলল, আগে ব্যাপারটা একটু বলো। আগে ওপাড়ার মঙ্গলদাসীর শালি এসেছে পাঞ্জিম থেকে। তাকে দেখবার জন্য রাস্তার ইদারার পাশে যখন মেয়েরা চান করছিল, তখন বড় ডুমুর গাছের তলায় দাঁড়িয়ে আড়াল থেকে দেখছিলাম। বালাদাস দুই গালে হাত দিয়ে বললে, কি সর্বনাশ! কেন? আগে তা যখন বলতেই এসছি তখন বলবো। মঙ্গলদাসের শালি নাম করা সুন্দরী পাঞ্জিমের, সেখানে কি নাচঘরের কাজ করে। অমন গাইয়ে নাচতে কেউ জানে না এদেশে। গরবা নাচ খুব ভালো নাচে, খুব ভালো নাচ। সেবার এসে নেচে খুব নাম করে গিয়েছিল সে। বালাদাসের অস্পষ্ট মনে পড়ল, শুনেছিল বটে। পাঞ্জিমের একটা সুন্দরী মেয়ে গরবা পরবে হিন্দুদের উৎসবের দিনে বটতলায় অদ্ভুত নাচ নেচেছিল। তিনি ভ্রুকুটি করে বললেন, বড় উৎসাহ দেখা যাচ্ছে যে। কবার দেখেছিলে? আগে তা 4 বার। 4 বার? আগে হ্যাঁ হুজুর, মিথ্যে কথা কেন বলবো? না, তুমি সত্যাগ্রহী বল। মেয়েটি কত বড় বললে? আগে তা যুবতী, লেখাপড়া জানে। মঙ্গলদাসের সংসারের অর্ধেক খরচ তো সেই পাঠায় পাঞ্জিম থেকে হুজুর। কি নাম? সখীবাই। আচ্ছা যাও। চাষা চলে গেল। নিজের অপরাধের ভারে তার মন এত ভারাক্রান্ত যে বাড়িতে গিয়ে সে রাঙা মৎস্যা চালের ভাত আর খামালুর তরকারি খেতেই পারল না। কঙ্কন উপকূল গোধূম উৎপন্ন করে না। ভাদ্র মাসে জন আর এই মৎস্যা ধান উঁচু জমিতে জন্মায়, অন্য নিচু জমিতে হৈমন্তী ধান। মৎস্যা ধান 60 দিনে পাকে বলে গরিব চাষিরা অর্ধেক জমিতে এর চাষ করে। সকালে উঠে ওই ধানের রাঙা মিষ্টি ভাত পেট ভরে খেয়ে মাঠের কাজে বেরিয়ে যায়। দুপুর ঘুরে গেল। মাঠে বসে বসে চাষা ভাবলে কাজটা খারাপই হয়ে গেল সন্দেহ নেই। সেজন্য বকুনিও যথেষ্ট খেয়েছে সে মাননীয় পুরোহিত বালাদাসের কাছে। তবে একটা কথা, সখীবাই এখানে চিরকাল থাকতে আসেনি। 3-4 দিন পরে সে পাঞ্জিমে চলে যাবে, যাবেই। আজ না হয় সে জনার ক্ষেতের কাজ শেষ করে বিকেলে ফেরার পথে সোজা বাড়ি না গিয়ে ওপাড়া দিয়ে একটু ঘুরে সখীবাইকে আর একবার দেখে যাবে। এখন ওরকম মেয়ে ছেলে এদিকে হর হামেশা বড় একটা আসে না। না হয় এই অপরাধের জন্য সে আগামী রবিবারে বাতি দেবে সেন্ট জেভিয়ারের দরগায়। পুরোহিত কিছু জরিমানা করবেন একই অপরাধ 2 বার করার জন্য। 1 টাকা শ 5 আনা তা দেবে সে। গোয়ার পাইকারিদের কাছে 1 গাড়ি কুমড়ো বিক্রি করলে উঠে আসবে এখন ও পয়সা। কাজ শেষ করে বিকালের দিকে সে গুটি গুটি চলল মঙ্গলদাসের পাড়ার দিকে। আস্তে আস্তে সে ইদারার অদূরবর্তী বড় ডুম্বুর গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো। ডুমুরের যে ঝাড়ঝাড় কাঁদি নেমেছে বৃদ্ধ মহাপুরুষের দাড়ির মতো, তারই ওপাশে কে যেন একজন মাথা নিচু করে দাঁড়িয়ে না। কে রে? চাষা গুড়ির এদিক থেকে ওদিকে ঘুরে গিয়ে দেখল ক্যাম্বিসের চটের গাউন পরে, লম্বা চুলদাড়ি কাঠের চিরুনি দিয়ে আঁচড়ে ডুমুর ঝাড়ের তলায় চোরের মতন দাঁড়িয়ে আছেন স্বয়ং বালাদাস পুরকুয়াশ আপতে, পুরোহিত।
গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প অনুশোচনা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।